ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো এপিলেপসি। এপিলেপসি ওয়ার্ডটা হয়তো বা তোমরা নাও শুনতে পারো, কিন্তু মৃগী রোগ, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় মৃগী রোগ বলি, এটা সম্বন্ধে তোমরা একটু না একটু শুনেছো যে মৃগী রোগে মানুষ মাটিতে পড়ে ছটপট করে, এসব জিনিস। তো এটা নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ এপিলেপসি এটা জানার আগে আমরা জানি যে সিজার জিনিসটা কি। সিজার নর্মালি আমরা জানি যে কোনো কিছু মানে কাটাজেরা জিনিসটাই বুঝি, যে ব্যবচ্ছেদ করা। সিজার ইজ এ প্যারক্সিমাল ইভেন্ট ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মাল এক্সেসিভ অ্যান্ড হাইপারসিনক্রোনাস ডিসচার্জ অফ কর্টিক্যাল নিউরন অ্যাক্টিভিটি। মিন্স অ্যাবনর্মাল কন্ডিশনেই হয়, অ্যাবনর্মাল এক্সেসিভ। স্বাভাবিক অবস্থায় আমরা মানে ব্রেন মানে শরীরের মধ্যে কোনো কাটাজেরা হয় না, অপারেশন বা অন্য কোনো সময়ই সিজার যেটা বা ডেলিভারির সময়ে সিজারিংয়ের কথাটা আমরা শুনেছি, যেটা মেইনলি হলো ব্যবচ্ছেদ করা। তো মানে এখানের মধ্যে সিজারিংটা ব্রেইনের কর্টিক্যাল নিউরনের অ্যাক্টিভিটিটাকে মানে হাইপারক্রোনাস ডিসচার্জ অফ কর্টিক্যাল নিউরন অ্যাক্টিভিটি ক্ষেত্রেই ইউজ হচ্ছে এই সিজার ওয়ার্ডটা। তো এখানের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এখন যদি আমরা ডিফাইন করি যে হোয়াট ইজ এপিলেপসি, epilepsy can define a chronic seizure disorder or group of disorder characterized by seizures that usually recur unpredictably in the absence of consistent provoking factor. Means epilepsy is a brain disorder. মেনলি যদি আমরা দেখি যে মৃগী রোগটা একটা ব্রেন ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই কনসালভিভ সিজার অর লস অফ কনসিয়াসনেস বোথ। মিন্স এই ক্ষেত্রে মানে মস্তিষ্কের যে নিউরনগুলোর ব্যবচ্ছেদ হচ্ছে যার জন্য মানে রুগী মাটিতে ছটপট করে, কারণ যেহেতু সিজারিং লস অফ কনসিয়াসনেস ওর বোথ, মানে সিজারিংয়ের জন্য ওর কনসালসিভ সিজারও হতে পারে, ওর কনসিয়াসনেস মানে অজ্ঞান হয়ে যেতে পারে। এই ডিসঅর্ডার মানে ওই লক্ষণগুলি এপিলেপসিতে বা মৃগী রোগে দেখা যায়, যেগুলো মানে আনপ্রেডিক্টেবল থাকে, যেগুলো যে ফ্যাক্টরগুলো থাকে এগুলো আনপ্রেডিক্টেবল থাকে, যা কনসিস্টেন্টলি প্রভোক করতে থাকে একটা লোককে, যার জন্য ওই মাটিতে পড়ে মানে ওর নিউরনের ফাংশনিংগুলো ডিসব্যালেন্স হয়ে যায়, যার জন্য মাটিতে পড়ে চটপট করে। মিন্স মানে মস্তিষ্কের যে যে প্যাটার্নটা আছে যার মৃগী রোগ বা এপিলেপসি যেটা, তার ক্ষেত্রে এই ইইজি প্যাটার্নটার মধ্যে মানে কন্ট্রোলিং সিস্টেমটা নষ্ট হয়ে যায়। এটাকে আমরা মানে একটা গ্রুপ অফ ডিসঅর্ডারকে একটা মানে সিম্পল যে সিঙ্গেল একটা ডিসঅর্ডারের জন্যই এপিলেপসি হচ্ছে এমন না, গ্রুপ অফ ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড। দেন এপিলেপসি দ্যাট মিন্স, এখন যদি আমরা বলি যে এপিলেপসি ইজ নট কন্টাজিয়াস, ইট ইজ নট এ মেন্টাল ইলনেস অর কনজিটিভ ডিসেবিলিটি, ইট ইজ নিউরোলজিক্যাল ডিসফাংশন মানে নিউরোলজিক্যালি ডিসফাংশন যেটা থাকে, কী দেখা যায়, নিউরোলজিক্যাল ডিসফাংশন কী ধরনের হতে পারে, বিগিন অ্যাট বার্থ, যেটা জন্মের সময় থেকে হতে পারে, চাইল্ডহুড থেকে হতে পারে, অ্যাডোলেসেন্স থেকে হতে পারে, ইভেন ইন অ্যাডাল্টহুড। এই এপিলেপসিটা এমন মানে কন্টিনিউ এমন কোনো অসুখ না যে মেন্টাল ইলনেস না বা কোনো ডিসেবিলিটি না, এটা যে কোনো সময় হতে পারে। মিন্স মস্তিষ্কের যে ইজি প্যাটার্নটা যেটা আছে ব্রেইনের, এটার ডিসব্যালেন্সের জন্য মানে মিন্স নিউরনের ডিসব্যালেন্সের জন্য, নিউরনের কানেক্টিভিটির ডিসব্যালেন্সের জন্য এটা যে কোনো সময় হতে পারে, বিগিনিং অ্যাট বার্থ, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স অর ইভেন ইন অ্যাডাল্টহুড। ক্লাসিফাই যদি আমরা করি, তো এপিলেপসি বা সিজার্স যেটাই পার্শিয়াল সিজার্স মেইনলি, যেটা পার্শিয়াল সিজার্সটাকে আবার ভাগ করা হয়েছে সিম্পল সিজার্স উইদাউট ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস, উইথ মোটর সিমটমস, উইথ স্পেশাল সেন্সরি অর সোমাটোসেন্সরি সিমটমস, উইথ সাইকিক সিমটমস। বি যেটা কমপ্লেক্স সিজার, এটা সিম্পল সিজার যেটা উইদাউট ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস, উইথ ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস, সিম্পল পার্শিয়াল অনসেট ফলোড বাই ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস, ইম্পেয়ার্ড কনসিয়াসনেস অনসেট। নেক্সট মানে মিন্স ট্রমাটিক কারণে হতে পারে বা কোনো মোটর নিউরনের ডিসফাংশনের কারণেও এপিলেপসি হতে পারে। সি নাম্বার যেটা পার্শিয়াল অনসেট ইভলভিং টু জেনারেলাইজ ক্লোনিং সিজার্স।
মানে এগুলো একসাথে মানে সেকেন্ডারিতে যখন পৌঁছায় তখন কমপ্লেক্স সিম্পল মিলিয়ে মানে মিন্স মোটর সিমটমস হতে পারে বা উইথ ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস একসাথে মিলে সেকেন্ডারি জেনারেলাইজড এপিলেপসি হয়। ফার্স্ট যেটা পার্শিয়াল সিজার্স, এটা তিনটে ভাগে ডিভাইডেড: সিম্পল সিজার্স, কমপ্লেক্স সিজার্স, সেকেন্ডারি জেনারেলাইজড সিজার্স। নাম্বার 2 জেনারেলাইজড সিজার্স, এটা অ্যাবসেন্স অর মায়োক্লোনিক, ক্লোনিক, টোনিক, টোনিক ক্লোনিক, অ্যাটোনিক, ইনফ্যান্টস এসব কিছু মিলেই হতে পারে, যেটা মিন্স জেনারেলাইজডের ক্ষেত্রে এপিলেপসি যেটা এটা ডিউ টু এক্সেসিভ ডিসচার্জ অফ ইম্পালসেস ফ্রম অল পার্টস অফ দ্য ব্রেন। এই জন্য বলা হচ্ছে এটা অ্যাবসেন্সও হতে পারে, মায়োক্লোনিকও হতে পারে, ক্লোনিকও হতে পারে। সো ইট ইজ কল্ড জেনারেলাইজড সিজার অর জেনারেল অনসেট এপিলেপসি। এটা আবার কয়েকটা টাইপের থাকে: গ্র্যান্ড মাল, পেটিট মাল, সাইকোমোটর এপিলেপসি। আর 3 নম্বরটাকে আনক্লাসিফাইড করা হয়েছে, আনক্লাসিফাইড, এটা কোনো ক্লাসিফিকেশন নেই। আর 4 নম্বর যেটা মেনলি এপিলেপটিকাস যেটা। তো মেইন যে এপিলেপসি ক্লাসিফিকেশন এটা হলো পার্শিয়াল সিজার্স আর জেনারেলাইজ সিজার। পার্শিয়াল সিজার্স যেটা, এটাকে আবার লোকালাইজ সিজারও কোনো কোনো ক্ষেত্রে বলা হয়। তো পার্শিয়াল সিজার্স কমন যেটা পার্শিয়াল সিজার যেটা, এটা কমন 80% পেশেন্ট পাওয়া যায়। সিম্পল পার্শিয়াল কমন ডো নট কজ লস অফ কনসিয়াসনেস। পার্শিয়াল সিজারের মধ্যে যেটা সিম্পল পার্শিয়াল সিজার ডো নট কজ লস অফ কনসিয়াসনেস, এখানের মধ্যে কোনো মানে অজ্ঞান হওয়া বা মাথা ঘুরে পড়ে যাওয়ার কোনো এইসব কিছু দেখা যায় না যে ওর কনসিয়াসনেস না নষ্ট হয়ে যাচ্ছে। সাইন্স অ্যান্ড সিমটমস মোটর কনসালভিভ জার্কিং, চিউইং, মোটর লিপস স্নেচিং। মিন্স যখন মাটিতে পড়ে যায় তখন কি করে মানে ঠোঁট কামড়ানো বা শরীর ঝাঁকার দেওয়া এইসব কিছু লক্ষণ দেখা যায়, যেগুলো মোটর নার্ভের জন্য হচ্ছে। যেমন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে, বিফোর দ্য সিজার অ্যান্ড আফটার জার্কিং অফ দ্য রাইট হাফ অফ দ্য ফেস পেশেন্স ইজ ফুললি কনসিয়াস। পেশেন্স মানে জার্কিং হচ্ছে বডি, বাট পেশেন্স কনসিয়াসনেসই আছে। সেন্সরি ওর সোমাটো সেন্সরি, যেমন প্যারাস্থেসিয়াস, ওরিয়াস, অটোমিক, সোয়েটিং, ফ্লাশিং, পিউপেল ডাইলেশন, বিহেভিয়ারাল হ্যালুসিনেশনস, ডিসফেসিয়া, ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস, এগুলো রেয়ার ক্ষেত্রে দেখা যায়। এগুলো সিম্পল পার্শিয়াল সিজারের ক্ষেত্রে। কমপ্লেক্স পার্শিয়াল সিজার, ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস, এখানের মধ্যে কোনো কনসিয়াসনেস না ইম্পেয়ারমেন্ট, এখানে কনসিয়াসনেসটা ইম্পেয়ারমেন্ট থাকে। পারপাসলেস বিহেভিয়ার ইজ কমন, এফেক্টেড পারসন মে ওয়ান্ডার অ্যাবাউট এমলেসলি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। তখন মানে যখন কমপ্লেক্স পার্শিয়াল সিজার্স বা কমপ্লেক্স পার্শিয়াল যেটা এপিলেপসি আছে, তখন যে লোকটা দিন দিন মানে কমপ্লেক্সের দিকে, সিম্পল সিজার থেকে কমপ্লেক্সের সিজারের দিকে যাওয়ার ক্ষেত্রে লোকটা দিন দিন ভায়োলেন্স হয়ে যায়, ওর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখা যায়। অটোমেটিজম, পিকিং অ্যাট ক্লথস, মানে কাপড় তোলার সময় হাত পা জার্কিং হয়। ভিজুয়াল, অডিটরি আর অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, মানে ওই জিনিসটা দেখছে চোখের সামনে, এই জিনিসটা ভাসছে, মানে বেশ মানে কখনো ঝাপসা দেখে, কখনো ভালো দেখে, কখনো দেখছে যে চোখের সামনে একটা পর্দার মতো পড়ে আছে। এইসব কিছু মানে হ্যালুসিনেশন ও এটা কিন্তু ন্যাচারালি নেই, কিন্তু হ্যালুসিনেশন ও ফিল করে। এখন যদি জেনারেলাইজড সিজার্সের ক্ষেত্রে এফেক্টিং বোথ হেমিস্ফিয়ার ডিফিউজ, ব্রেইনের বোথ যে হেমিস্ফিয়ার আছে, এই সাবকর্টিক্যাল অরিজিন, এগুলো সবগুলিতে ওর মানে এফেক্ট করে। 3 টাইপস: ইডিওপ্যাথিক যেটা এজ রিলেটেড, জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক অরিজিন, সিমটোমেটিক যেটা এ কনসিয়াসনেস অফ নোন অর সাসপেক্টেড আন্ডারলাইং ডিসঅর্ডার অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডারের জন্য হতে পারে। আর ক্রিপ্টোজেনিক এপিলেপসি যেটা ডিসঅর্ডার অফ হিডেন কোর্স, যেটার কোনো কোর্স মানে বোঝা যাচ্ছে না, জানা যায় না, এজ রিলেটেড। অ্যাবসেন্স অফ সিজার্স যেটার ক্ষেত্রে যেমন জেনারেলাইজড ক্ষেত্রে 3টা টাইপ দেখা গেছে। যেমন জেনারেলাইজডের ক্ষেত্রে বলেছিলাম যে গ্র্যান্ড মাল, পেটিট মাল, সাইকোমোটর, এগুলিকেই আবার যেমন ইডিওপ্যাথিক বলা হয়। তারপর সিমটোমেটিক আর ক্রিপ্টোজেনিক।
তো অ্যাবসেন্স অফ সিজার্সে দেখা যায় যেটাকে আবার পেটিট মালও বলা হচ্ছে অল্টারেশন অফ কনসিয়াসনেস, অ্যাবসেন্স লাস্টিং 10 to 30 সেকেন্ড স্টার্টিং উইথ আই ব্লিঙ্কিং, লস ইন পোস্টাল টোন, 100 or more daily onset occurs from 3 to 16 years. মিন্স পেটিট মালের ক্ষেত্রে যেটা পেটিট মালে in this type of epilepsy the person become unconsciously suddenly, মানে এতে কী হয় যে রুগী বা পেশেন্ট আছে তার মানে কোনো কনসিয়াসনেসটা মানে উইদাউট কোনো ওয়ার্নিং, আগের থেকে কোনো লক্ষণ ছাড়া, উইদাউট লক্ষণ ছাড়া, এই জন্য অ্যাবসেন্স অফ সিজার্স বলা হচ্ছে। উইদাউট লক্ষণ ছাড়া ও যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে, আনকনশিয়াস হয়ে যেতে পারে। এটা মানে 10 to 13 সেকেন্ডের টাইমিং শর্ট পিরিয়ডে জন্য হতে পারে। মায়োক্লোনিক যেটা, মায়োক্লোনিকের ক্ষেত্রে সাডিন ইনভলান্টারি জার্কিং ফেশিয়াল লিম ট্রাঙ্ক মাসেলস ইন রিদমেটিক ম্যানার। মায়োক্লোনিকের ক্ষেত্রে হঠাৎ করে বডির জার্কিং শুরু হয়ে যায়। ক্রনিকের ক্ষেত্রে সাস্টেইন মাসেল কন্ট্রাকশনস অল্টারিং উইথ রিল্যাক্সেশন। ক্রনিক স্টেজে মিন্স হঠাৎ করে মাসেলের কন্ট্রাকশনটা অল্টারিং হয়ে যায়। টনিকের ক্ষেত্রে সাস্টেইন মাসেল সাফারিং। ইনিশিয়ালি দ্য সিজার ক্যারেক্টারাইজড বাই টনিক কন্ট্রাকশন অফ মাসেল লিডিং টু স্পেস কজেস টুইসনিং অফ ফেশিয়াল ফিচার। কোনো কোনো ক্ষেত্রে টনিকের ক্ষেত্রে ফেশিয়াল ফিচার্সটা দেখে, ফ্লেকশন, আর্ম এক্সটেনশন, এগুলো দেখে বোঝা যায় যে মানে অজ্ঞান হচ্ছে। আদারওয়াইজ কোনো লক্ষণ আগের থেকে বোঝা যায় না এইসব ক্লোনিক বা সাডেন অ্যাবসেন্স অফ সিজার্সের ক্ষেত্রে, পেটিট মালের ক্ষেত্রে। টনিক ক্লোনিক যেটা, এটাকে বলা হচ্ছে গ্র্যান্ড মাল। গ্র্যান্ড মাল মিন্স ক্যারেক্টারাইজ বাই সাডেন লস অফ কনসিয়াসনেস ফলোড বাই কনভালশন, মিন্স সাডেন লস অফ কনসিয়াসনেস। এটার আবার ফেজ, টনিক ফেজ বিকাম রিজিড, ফলস টু দ্য গ্রাউন্ড, রেসপিরেশন আর ইন্টারাপ্টেড, ব্যাক এইচেস লাস্ট অ্যাবাউট 1 মিনিট, 1 মিনিটের মতো এই অবস্থা দেখা যায়। ক্লোনিক ফেজে রেপিড মাসেল জার্কনিং দেখা যায়, মাসেল ফেসিলিটি দেখা যায়, তারপর ট্রাকিকার্ডিয়া মিন্স হার্ট রেট হঠাৎ বেড়ে যাওয়া, হেভি সালভেশন মানে মুখ দিয়ে জল বের হওয়া যেটা দেখা যায় কন্টিনিউ, হঠাৎ করে পড়ে গেলো। ছবিতে দেখছো যেরকম হঠাৎ করে পড়ে গেল। যেমন এখানে হঠাৎ করে মুখ দিয়ে লালা বের হচ্ছে, আর এটার মধ্যে টনিক ফেজে কী হচ্ছে, হঠাৎ করে শুয়ে পড়েছে, ঠুটগুলো বাইরে বেরিয়ে আসছে, এইসব লক্ষণ এই দেখা যায় যেটা গ্র্যান্ড মালের ক্ষেত্রে। ডিউরিং প্রস্টিকটাল ফেজ headache, confusion, nausea, drowsiness, disorientation may last for hours. যখন লাস্ট ফেজের ক্ষেত্রে, যখন যেটা মানে সাইকোমোটর যেটাকে এপিলেপসি, যেটা হঠাৎ করে কী হয়, মাথা ব্যথা, কনফিউশন, কোনো একটা জিনিসে কনফিউশন, নোসিয়া, ড্রাউজিনেস, অলসতা, যেটা লাস্ট ফর আওয়ার, মানে এটা আগেরগুলো ছিল যেমন 10 to 30 সেকেন্ড, 1 মিনিট, এখন মানে লাস্ট ফর আওয়ার, এটা 1 ঘন্টার জন্য হতে পারে। অ্যাটোনিক ড্রপ অ্যাটাক, সাডেন লস অফ পস্চুরাল টোন, ফলস টু দ্য গ্রাউন্ড, অকার প্রাইমারিলি ইন চিলড্রেন। এটা মেইনলি মানে চিলড্রেনদের ক্ষেত্রে দেখা যায়। অলসতা, ড্রাউজিনেস, কনফিউশন, ভালো মানে হঠাৎ করে, এগুলো এপিলেপসির লক্ষণ। যেমন আনক্লাসিফাইড সিজার্স যেগুলো, যেমন এই সব লক্ষণ বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। যেমন হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, যেমন ওই যে ওদের মাথার ইজি প্যাটার্নগুলো দেখা হচ্ছে যে কোন কর্টিক্যাল রিজনে কোনটার জন্য এইগুলো হতে পারে। স্ট্যাটাস, যেমন এই ছবিতে তোমরা দেখছো, এইগুলোতে বোঝা যাচ্ছে। স্ট্যাটাস এপিলেপটিকাস যেটা, সিজার্স অকার রিপিটেডলি, নো রিকভারি কনসিয়াসনেস বিটুইন বাই দ্য ওয়ে অ্যাটাকস, যেটা স্ট্যাটাস এপিলেপটিকাস যেটা, এটাতে রিপিটেডলি উইথ মানে আগেরগুলো তো হঠাৎ 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা পর মানে সুস্থ হচ্ছে বা উঠে বসছে, কিন্তু স্ট্যাটাস এপিলেপটিকাসের ক্ষেত্রে কী হচ্ছে যে রিপিটেডলি নো রিকভারি, দ্যাট মিন্স এটা আস্তে আস্তে ক্রনিকের দিকে যাচ্ছে। তো এগুলোই দেখা যায়। মেইনলি কজ কি, এপিলেপসির কজ হাই ফিভার, মানে কজেস হাই ফিভার স্পেশালি ইন ইনফ্যান্টস, যেটা লক্ষণ বা কজ সিমটমস, ড্রাগ ইউজ, অ্যালকোহল উইথড্রল, হঠাৎ করে মানে ড্রাগ ইউজ করছে, কন্টিনিউ ড্রাগ ইউজ করার পরে দেখি আমরা হাত পাগুলোর মানে
বা মোটর নিউরনগুলোর ফাংশনিং বন্ধ হয়ে যায়। অ্যালকোহল উইথড্রল, হঠাৎ করে কেউ মদ খাওয়া ছেড়ে দিল, তারপর তখন ওর নার্ভাস সিস্টেমের মধ্যেও এফেক্ট পড়ে। নিয়ার drowning or lack of oxygen from another cause, metabolic disturbances, head trauma, brain tumor, infection, stroke, complication of diabetes or pregnancy, এগুলো ওর কারণ বা সিমটম এগুলো হতে পারে এপিলেপসির। কজেস অফ এপিলেপসি যদি আমরা অন্যদিকে দেখি, স্ট্রোক, ব্রেন টিউমার, ব্রেন ইনফেকশন, পাস্ট হেড ইনজুরি, আগে থেকে কোনো ইনজুরি আছে, ড্রাগ or alcohol withdrawal. Epilepsy may occur but majority of people who have epilepsy do not have other impairment or live a very normal lives. যারা এপিলেপসি থাকে তাদের অন্য কোনো কমপ্লিকেশন যেটা এটা নাও থাকতে পারে, ওরা নর্মাল লাইফ কাটাতে পারে, কিন্তু ওই যে ইম্পেয়ারমেন্ট যেটা ব্রেইনের যে ইম্পেয়ারমেন্টটা এপিলেপসি ওইটা থাকবে। ডেভেলপমেন্ট ডিসেবিলিটিস, অটিজম, কনজেক্টিভ ইম্পেয়ারমেন্টস, যে এটার থেকে কনজেক্টিভ ইম্পেয়ারমেন্টসও হতে পারে, কগনিটিভ ইম্পেয়ারমেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট ডিসেবিলিটিস যেটা বা অটিজমও হতে পারে। তো এগুলো মেইন কজ বা সিমটম যেগুলো দেখা যায়। প্যাথোফিজিওলজি যদি আমরা দেখি, the paroxysmal discharges in cortical neurons, a seizure originates the grammatar, any cortical or subcortical area to abnormal firing of neurons, then breakdown of normal membrane conductance and inhibitory synaptic currents, then locally and widely, যেটা দুইটা ভাগে ডিভাইড হচ্ছে, একটা হলো ফোকাল সিজার, একটা জেনারেলাইজড সিজার। ফোকাল বা যেটা লোকাল সিজার, যেটা লোকালাইজড হয়, লোকালি যেটা, এগুলো হলো প্যাথোফিজিওলজিক্যালি। দেন অ্যাবনর্মালি অফ পটাশিয়াম কন্ডাক্টেন্স ডিফেক্ট ইন ভোল্টেজ সেন্সিটিভ ion channels, deficiency in membrane ATPase, neuron to membrane instantly then cause seizure. এটা আরেকটা ভাবে কি হয়, deficiency in neurotransmitter or increase the accessory neurotransmitter that promotes abnormal neural activity causes seizure. এইসব রিজন, মোটর নিউরনের এইসব রিজনের ফলে সিজার বা এপিলেপসি দেখা দিতে পারে, যেগুলো হচ্ছে যে কর্টিক্যাল নিউরনসের ডিসচার্জ, যে প্যারাক্সিমাল ডিসচার্জ ফ্রম দ্য দেন যেটা অরিজিনেট গ্রামেটার অর কর্টিক্যাল এরিয়া থেকে অরিজিনেট হওয়ার, দেন অ্যাবনর্মাল ফায়ারিং অফ নিউরন, অ্যাবনর্মাল ফাংশনিংটা অ্যাবনর্মাল হওয়ার, ব্রেকডাউন অফ নর্মাল মেমব্রেন কন্ডাক্টেন্স অ্যান্ড ইনহিবিটরি সাইনাপটিক কারেন্টস। দুইটা ভাগে এটা ডিভাইড হয়, লোকালি অ্যান্ড ওয়াইডলি। লোকালি যেটা এটাকে ফোকাল সিজার বা লোকাল সিজার, দেন জেনারেলাইজড সিজার হতে পারে। আবার একটাভাবে কী হতে হলে অ্যাবনর্মাল পটাশিয়াম কন্ডাক্টেন্স, ডিফেক্ট ইন ভোল্টেজ সেন্সিটিভ আয়ন চ্যানেলস, দেন ডেফিসিয়েন্সি ইন টিপিএস, নিউরন ইনস্টেবিলিটি সিজার হতে পারে। দেন অ্যাবনর্মাল নিউরন অ্যাক্টিভিটি, যেটা ডিফিসিয়েন্সি অফ নিউরো ট্রান্সমিটার অর এক্সাইটরি নিউরো ট্রান্সমিটারের ইনক্রিজের জন্য হতে পারে, এটার জন্য সিজার বা এপিলেপসি হতে পারে। ডায়াগনোসাইজ যেটা ইইজি প্যাটার্ন যেটা দেখা হয়, ইইজির চেঞ্জেস যেগুলো, ওয়েবগুলো কি হয়েছে কি না, মানে সিনক্রোনাইজ ওয়েবে চলছে কি ডিসিনক্রোনাইজ ওয়েবে চলছে, কোন সময় কি চেঞ্জেস হচ্ছে, এগুলো দেখে সিজার লেফট ব্রেইন আর রাইট ব্রেইনের মধ্যে সে মানে কার্ডিওগ্রাম, যেটা ব্রেইনের ফাংশনিং দেখা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম ইইজি দিয়ে, ইলেকট্রোএনসেফালোগ্রাম দিয়ে এগুলো ডায়াগনোস করা যায় মস্তিষ্কের। তারপর নিউরোলজিক্যাল ইমাজিনিং স্টাডি, যেমন এমআরআই করে, দেন সিটি করে, পেট করে, অ্যাসপেক্ট করে, এগুলোর সাহায্যে ডায়াগনোস করা যায়। এইগুলোই ছিল এপিলেপসি। তো আই থিঙ্ক তোমরা বুঝেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু থাকে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ অল।